This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই দুর্গাপুজো, আর তার আগে হঠাৎই লাফিয়ে বাড়ল সোনার দাম। কিন্তু কেন এমন হলো? টিভি 9 বাংলা ডিজিটালের বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গত কয়েক বছরে হু হু করে বেড়েছে সোনার দাম। যদিও গত 4 মাসে এই দাম কিছুটা স্থিতিশীল জায়গায় ছিল, কিন্তু সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে হঠাৎই লাফিয়ে বাড়ল সোনার দাম। আসলে আমেরিকার চাকরির বাজারের অবস্থা খুব একটা ভালো না, বেড়েছে বেকারত্ব, আর সেই খবর সামনে আসতেই বেড়েছে সোনার দাম। আপাতত 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম পেরিয়ে গিয়েছে 1,10,000 টাকা। কিন্তু হঠাৎ কেন এই বৃদ্ধি? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে একাধিক আন্তর্জাতিক কারণ। এই রেকর্ড দাম বাড়ার প্রধান কারণ হচ্ছে আমেরিকান ফেডারেল রিজার্ভ। অগস্ট মাসে আমেরিকার চাকরির বাজারের রিপোর্ট হতাশাজনক, আর তার ফলে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বেড়ে গিয়েছে। আর আমরা তো জানি সুদের হার কমলে দুর্বল হয় ডলার, সুদ কমে যায় বন্ডেরও। আর এই অবস্থায় লগ্নিকারীদের কাছে সুরক্ষিত বিনিয়োগ হচ্ছে সোনা, ফলে সোনায় বিনিয়োগ বাড়তে থাকে সোনার বিক্রি। গত কয়েক সপ্তাহ ধরে টানা কমেছে ডলারের দাম। একাধিক দেশের মুদ্রার তুলনায় কমেছে ডলারের দাম, আর ডলার ইন্ডেক্স নিম্নমুখী হওয়ায় সস্তা হয়েছে সোনা, ফলে অনেক দেশই সোনা কিনছে। আর এর সঙ্গে এবার যুক্ত হয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতির মন্দার শঙ্কা। এই পরিস্থিতিতে সোনায় বিনিয়োগকারীদের কাছে বেশ নিরাপদ, কারণ আমরা জানি সোনা ইনফ্লেশনের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও মার্কিন প্রশাসনের শুল্ক নীতির কারণেও বাড়ছে সোনার দাম। সেই কারণেই বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বড় বিনিয়োগকারী সংস্থাগুলো ক্রমাগত সোনা কিনছে, আর সোনার বিক্রি যত বাড়ছে সোনার দামও। আর বাজারের নিয়মীয়ই চাহিদা বাড়লে দাম বাড়ে পণ্যের, আর সেই কারণেই কিছুটা হলেও দাম বাড়ছে সোনার। এই বছর ইতিমধ্যেই সোনার দাম বেড়েছে প্রায় 42% কাছাকাছি। আর বাজার বিশেষজ্ঞরা বলছেন ভূ রাজনৈতিক উত্তেজনা বা অর্থনৈতিক মন্দার অবস্থা না কাটলে সোনার দামের স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম। ফলে এই বছরের শেষের দিকে সোনার দাম বেড়ে 1,15,000 টাকা পেরিয়ে যেতে পারেন বলছেন বিশেষজ্ঞরা। তবে আমেরিকায় মুদ্রাস্ফীতির হার বাড়লে বা ফেডারেল রিজার্ভ সুদের হার না কমালে কিন্তু সোনার দাম কমতেও পারে, কিন্তু খুব বেশি কমবে না। কমে হয়তো 1,05,000 টাকায় নামতে পারে সোনার দাম, তবে সেই সম্ভাবনা কিন্তু বেশ কম, এটাই বলছেন বিশেষজ্ঞরা। সামনেই উৎসবের মরশুম, ফলে সোনার কেনাকাটা বাড়বে বলে আশা করছে বাজার। আর সেরকম হলে চাহিদাও বাড়বে সোনার, সেই সঙ্গে বাড়তে পারে দাম। আবার আকাশ ছোঁয়া দামে সাধারণ ক্রেতারা বেশ চাপে পড়লেও বিনিয়োগকারীদের জন্য যেন সেটাই ভালো খবর। তবে এই মুহূর্তে বাজারের নজর আমেরিকার মুদ্রাস্ফীতির তথ্য এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকেই। কিন্তু সোনার দাম আগামীতে বাড়ছে নাকি কমছে সে খবর জানতে হলে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে টিভি 9 বাংলা ডিজিটালে।